এখন কিন্তু ফেসবুকে অনেকেই ভিডিও করে টাকা ইনকাম করছে। আর সেই ভিডিওগুলো আপলোড করার জন্য আপনার একটা ফেসবুক পেজ থাকা খুবই জরুরি। এখন জরুরি হচ্ছে যে আপনারা কিভাবে ফেসবুক পেজ ওপেন করবেন, তাও আবার প্রফেশনালি ভাবে। তো চলুন আজকের এই ভিডিওতে সেইটাই দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো প্রথমেই আমরা আমাদের ফেসবুক আইডিটা ওপেন করে নিব, যেটার আন্ডারে আমরা ফেসবুক পেজটা ওপেন করব। তো প্রথমে আমরা এখানে 3 ডট লাইনে ক্লিক করব কর্নারে। তো সেটার উপরে ক্লিক করার পর আমরা এখানে অপশন দেখতে পাবো পেজেসের, ঠিক আছে। এই পেজেস অপশনটাতে আমাদেরকে ক্লিক করতে হবে। তো আমি জাস্ট এখান থেকে আপনাকে দেখিয়ে দিয়ে ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পর আপনাকে এখানে অপশন দেখাবে। আপনি যে আগে ফেসবুক পেজ খুলে থাকেন সেগুলো এখানে দেখাবে। এখানে উপরে আপনারা দেখতে পারবেন ক্রিয়েট নামে একটা অপশন লেখা থাকবে। আপনারা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ক্রিয়েট নামের অপশনটার উপরে ক্লিক করার পর আপনাকে এরকম একটা ইন্টারফেস দেখাবে। তারপর আপনি এখান থেকে গেট স্টার্টে ক্লিক করবেন, ঠিক আছে। এখানে গেট স্টার্ট নিচে কিন্তু লেখা থাকবে সুন্দর করে, আপনি গেট স্টার্টের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে এখানে বলবে যে আপনার ফেসবুক পেজের নামটা দেওয়ার জন্য আপনি কি নামে ফেসবুক পেজটা ওপেন করতে যাচ্ছেন, ঠিক আছে। তো ফেসবুক পেজের নামটা এখানে আমরা দিয়ে দিচ্ছি। আমরা এখানে লিখে দিচ্ছি শাহেদ ব্লগস। আপনাদের জাস্ট বোঝানোর জন্য আমি এখানে লিখে দিচ্ছি শাহেদ ব্লগস। তারপর এখানে লেখার পর এখানে আমরা নিচে একটা অপশন দেখতে পাবো, নেক্সট নামের একটা অপশন দেখতে পাবো। সেইটার উপরে আমরা জাস্ট এখান থেকে ক্লিক করবো। ক্লিক করার পর কিছুক্ষণ লোডিং নেওয়ার পর এরকম একটা অপশন চলে আসবে। আপনার কি ক্যাটাগরি দিবেন, এখানে ক্যাটাগরি দেওয়ার ক্ষেত্রে আপনারা যদি টেক রিলেটেড ভিডিও আপলোড করতে চান তাহলে টেক রিলেটেড আপনাকে মানে ক্যাটাগরিটা দিতে হবে। তো ক্যাটাগরি হচ্ছে যে টেক রিলেটেড ক্যাটাগরি, ডিজিটাল ক্যাটাগরি। আপনি যদি কমেডি ভিডিও দিয়ে থাকেন সেক্ষেত্রে এখানে কমেডি রিলেটেড আপনাকে রয়েছে, কমেডিয়ান আছে। তারপর অ্যাক্টর হলে আপনি যদি নাটক করেন অথবা যে কোনো ধরনের বিষয়ে কাজ করেন তাহলে এখানে কিন্তু রয়েছে ক্যাটাগরি। তো আমি জাস্ট এখানে ডিজিটাল ক্রিয়েটর সিলেক্ট করে আমি এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দিলাম। এখানে কিন্তু 3টা ক্যাটাগরি পর্যন্ত আপনি চাইলে দিতে পারবেন, সেক্ষেত্রে সেটা আপনার ইচ্ছা। তো আমি জাস্ট এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দিলাম। তো ঠিক আছে, আমি এখান থেকে ক্রিয়েট অপশন নিই, ঠিক আছে। এখানে নেক্সট অপশন না, এখানে ক্রিয়েট অপশনে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণ লোডিং নেবে, আপনাকে অপেক্ষা করতে হবে। আপনার ইন্টারনেট কানেকশন থাকলে খুব তাড়াতাড়ি এইভাবে একটা ইন্টারফেস আপনাকে দেখাবে। দেখানোর পর এখানে দেখতে পারবেন কানেক্ট অ্যান্ড কানেক্ট অ্যান্ড উইথ ইউর ফ্রেন্ডস, ঠিক আছে। এই অপশনটাতে ক্লিক করবেন। 2টা অপশন থাকবে, 2 নাম্বার অপশনটাতে আপনাকে ক্লিক করতে হবে। আপনি যখন ফেসবুক পেজে ভিডিও আপলোড করে টাকা ইনকাম করবেন আপনাকে 2 নাম্বার অপশনটাতে ক্লিক করে দিতে হবে। দেওয়ার পর নেক্সট কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করার পর আপনাকে দেখাবে কাস্টমাইজ ইউর ফেসবুক পেজ, ঠিক আছে, এখানে দেওয়া থাকবে। তো সেই ক্ষেত্রে আপনারা সেখান থেকে কাস্টমাইজ করে নেবেন। আপনি যদি আপনার বন্ধু বান্ধবদের, ঠিক আছে, ইনভাইট করতে চান তাহলে সেখান থেকে ইনভাইট করতে পারবেন, ঠিক আছে। আমি এখানে বন্ধু বান্ধবদের ইনভাইট করছি না, তো সেই ক্ষেত্রে আমি একটা স্কিপ করে নেক্সট বাটনে ক্লিক করে দিলাম। এখানে সাজেশন দেখাবে, সি মোর সাজেশন, এটা আপনারা নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে একটা অপশন দেখবেন যে মার্কেটিং ইউর প্রমোশনাল অ্যান্ড অ্যাবাউট ইউর পেজ। যদি আপনারা এখানে আপনার ইমেল নাম্বারটা ব্যবসার কাজে ব্যবহার করতে চান তাহলে আপনারা এখান থেকে করতে পারেন, সেটা আপনার ইচ্ছা। তারপর ডাউন অপশনে ক্লিক করে দিলাম। সুইচিং করে কিন্তু তারা আপনাকে আপনার ফেসবুক যেই পেজটা আপনি ওপেন করেছেন সেটাতে কিন্তু নিয়ে যাবে। তো এখন নিয়ে গেল, আপনাকে স্টার্ট ট্যুরে দিল, ঠিক আছে। আমি ট্যুরে দিলাম। আপনার নেটওয়ার্ক কানেকশন ভালো থাকলে এখানে আপনি ভিতরে প্রফেশনাল মোড এগুলো দেখাবে। তো তারপর এখানে আপনার প্রোফাইল পিকচার আর কভার ফটোটা অ্যাড করে নেবেন। অ্যাড করে নেওয়ার পর আপনাকে এখানে নিচে অনেকগুলো অপশন দেখাবে। আপনি এখানে চাইলে পোস্ট করতে পারেন, প্রথমেই পোস্ট করতে পারেন, সেটা আপনার ইচ্ছা। তারপর আপনাকে সেটিংয়ে যেতে হবে। সেটিংয়ে যাওয়ার পর আপনাকে মিডিয়া নামের অপশনটাতে দিতে হবে। আপনাকে কিন্তু অটো প্লের অপশনে অন মোবাইল অ্যান্ড ডাটা ওয়াইফাইতে থাকবে, তো সেটাতে আপনি নেভার অটো প্লে করে দিবেন। আর উপরের যে অপশনটা রয়েছে অপটিমাইজেশন, ঠিক আছে, এটা সবসময়ের জন্য প্রথমটাতে থাকে, এটা একটু আপনাকে লক্ষ্য করতে হবে। আর নিচে সেটিংগুলো আমি একটু পরে দেখাচ্ছি। তো তারপর আপনাকে এইখানে ইন্টারফেসে নিয়ে আসবে। আপনারা এখানে রিলস ভিডিও আপলোড করতে পারবেন, তারপর লং ভিডিও তো অবশ্যই আপলোড করতে পারবেন। এইখান থেকে ভিডিওটা একটু লম্বা হতে পারে, ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন। তো তারপর আপনাকে যেই সেটিংগুলো করে নিতে হবে, তারপর আপনাকে প্রোফাইল বাটনে আবারও ক্লিক করতে হবে। ক্লিক করে দেওয়ার পর এইখানে আপনারা প্রফেশনাল ড্যাশবোর্ডের নিচে দেখবেন যে আসলে আপনার এখানে একটা 3 ডট লাইন রয়েছে। তো 3 ডট লাইনের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে এখানে অনেকগুলো অপশন দেখাবে। এই অপশনগুলোর মধ্যে আপনাকে অ্যাড অ্যাকশন বাটন একটা অপশন থাকবে, এখানে আপনি এটার উপরে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু মেসেজ নামের একটা অ্যাকশন বাটন আমার কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। আপনারা কিন্তু চাইলে ভিন্ন ভিন্ন অ্যাড করতে পারেন, তো সেক্ষেত্রে সেটা আপনার উপরে ডিপেন্ডেন্ট। আমি এখানে কোনো ধরনের চেঞ্জ করছি না, সেখানে জাস্ট আমি এখানে সেভ দিয়ে চলে আসলাম। চলে আসার পর এখানে আর 2টা অপশন বাকি রয়েছে। সেখানে আপনারা দেখবেন রিভিউ, পোস্ট অ্যান্ড ট্যাগ। আপনার ভিডিওর সাথে, আপনার পেজের সাথে যারা যারা ট্যাগ ভিডিও আপলোড করতে, মানে ট্যাগ করে ভিডিও আপলোড করতে চায়, তাহলে সেটা কিন্তু আপনি চাইলে এখান থেকে করতে পারেন। তো সেটিং, উপরে সেটিং অপশনটাকে ক্লিক করলাম।
ক্লিক করে দেওয়ার পর এখানে দ্বিতীয় নামের অপশনটা যেটা রয়েছে, যেটাতে এটাকে গেট নোটিফিকেশন নোটিফাইড হোয়েন ইউ আর ট্যাগ, ঠিক আছে, এই অপশনটার জন্য অন থাকে। আপনারা এটা একটু ভালো করে দেখে নেবেন। দেখানোর পর আমরা এখান থেকে ব্যাক আসলাম। ব্যাক আসার পর এখানে দেখতে পারবেন যে এডিট নামের একটা অপশন আছে উপরে, আপনারা দেখতে পারবেন এডিট নামের একটা অপশন আছে। আমি এখানে ইন্ডিকেট করে দেখিয়ে দিই। এডিট অপশনটাতে আপনারা জাস্ট এখান থেকে ক্লিক করবেন, ঠিক আছে। তো এখান থেকে আপনারা ফোন, ইমেল, তারপর আপনার সকল বিষয়গুলো আপনি চাইলে অ্যাড করতে পারেন, সেটা আপনার উপরে ডিপেন্ডেন্ট হবে। যদি আপনারা অ্যাড করতে চান তাহলে অ্যাড করবেন। এইভাবেই কিন্তু ফেসবুক পেজের যেই বিষয়গুলো রয়েছে সেইগুলো কিন্তু কাজ করে। তার পাশাপাশি আপনাকে সেটিংয়ে যেতে হবে। যাওয়ার পর আসলে আপনাকে এখান থেকে হাউ পিপল ফাইন্ড ইউ অ্যান্ড কন্ট্যাক্ট ইউ এই অপশনটার উপরে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে সব বাটনগুলো, অ্যাকশন বাটনগুলো যেন অন থাকে। তারপর পাবলিক ফলোয়ার্স অ্যান্ড এইটাতে যাবেন। যাওয়ার পর এইটাতে যেন সকল বিষয়গুলো পাবলিক থাকে, না হলে আপনার ভিডিও কিন্তু ভাইরাল হবে না। তো এই বিষয়গুলো দেখে নেবেন। আর হচ্ছে যে আপনার ফেসবুক পেজে এই অপশনগুলো যদি অন না করা থাকে, প্রফেশনাল ভাবে আপনার কোনো ভিডিওই ভাইরাল হবে না। চেষ্টা করবেন এগুলো সুন্দরভাবে ঠিক করে নেওয়া। আমাদের ভিডিওটা দেখে ভালো লেগে থাকলে অবশ্যই একটা করে লাইক করবেন। তার পাশাপাশি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে যাবেন।